আমার যৌবন বেডরুম নিয়ে স্বপ্ন দেখা বন্ধ করুন। এবার রামদেব বাবাকে কার্যত ধুয়ে দিলেন কঙ্গনা রানাওয়াত। নমস্কার, কলকাতা টিভিতে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি আয়ুষী। নিট প্রশ্নফাঁস কাণ্ড নিয়ে যন্তর মন্তরে যে আন্দোলন চলছিল, ককরোচ জনতা পার্টির আন্দোলন, যাকে অনেকে জেন জি আন্দোলন বলেও নাম দিয়েছিল, সেই আন্দোলনকারীদের একটা বাজে মন্তব্য করে নর্দমা জেনারেশন বলে মন্তব্য করেন কঙ্গনা রানাওয়াত, এবং তারপরেই শুরু হয় বিতর্কের ঝড়। কঙ্গনার এই স্টেটমেন্টের পরে যারা পাল্টা প্রতিক্রিয়া দিয়েছে তাদেরকে কঙ্গনা কটাক্ষের তীর ছুড়ে দিয়েছেন। কঙ্গনার কটাক্ষের তীর থেকে বাঁচতে পারেননি সোনাক্ষী সিনহা থেকে শুরু করে বর্ষিয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহ। তবে এইবার কঙ্গনার কটাক্ষের তীর সরাসরি যোগ গুরু রামদেব বাবার দিকে। ময়দানে একদিকে কঙ্গনা রানাওয়াত, অন্যদিকে যোগ গুরু রামদেব বাবা। কঙ্গনা রানাওয়াত বনাম যোগ গুরু রামদেব বাবাও বলা যেতে পারে। ভার্চুয়াল বাক যুদ্ধ যেন থামতেই চাইছে না। যুব সমাজ নিয়ে যে কঙ্গনার মন্তব্য ছিল সেটা নিয়ে শুরু হওয়া বিতর্ক এখন কার্যত ব্যক্তিগত আক্রমণ পাল্টা আক্রমণের পর্যায়ে পৌঁছে গিয়েছে। সম্প্রতি নিট কেলেঙ্কারি নিয়ে প্রতিবাদী পড়ুয়াদের কঙ্গনার নর্দমা প্রজন্ম বা নর্দমা জেনারেশন, গাটার জেনারেশন বলে মন্তব্য করেছিলেন এবং তারপরেই তৈরি হয় বিতর্ক। পরে অবশ্য নিজের অবস্থান তিনি কিছুটা স্পষ্ট করে জানান যে তিনি যন্তর মন্তরের প্রত্যেকজনকে বলেননি বা পুরো যুব সমাজকে তিনি গাটার জেনারেশন বা নর্দমা প্রজন্ম বলতে চাননি। তিনি নির্দিষ্ট কিছু আন্দোলনের ভিড়কে লক্ষ্য করে এই মন্তব্য করেছিলেন বলে তিনি জানান। এরই মধ্যে কঙ্গনাকে নিশানা করেন যোগগুরু রামদেব বাবা। একটা সাক্ষাৎকারে তিনি বলেন, দেশের যুব প্রজন্মকে নর্দমার সঙ্গে তুলনা করা একদমই উচিত না। পাশাপাশি কঙ্গনার দলকেও বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার পরামর্শ দেন তিনি। এরপরে আরো ব্যক্তিগত প্রশ্ন তোলেন রামদেব। কঙ্গনার শৈশব, যৌবন এবং অতীতের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন করেন তিনি, আর সেই মন্তব্যে ক্ষুব্ধ হয়ে এবার পাল্টা জবাব দিলেন বিজেপির সাংসদ কঙ্গনা রানাওয়াত। কঙ্গনা বলেন, বাবাজি আমার যৌবন বেডরুম নিয়ে দিবা স্বপ্ন দেখা বন্ধ করুন। তার দাবি, গুজব বা গাল গল্পের ভিত্তিতে কাউকে নিয়ে এমন ধারণা তৈরি করা উচিত নয়। একই সঙ্গে রামদেব ও পতঞ্জলির বিরুদ্ধে অতীতে সুপ্রিম কোর্টের মামলার প্রসঙ্গ তিনি টেনে আনেন। কঙ্গনার আরো বক্তব্য, তার চরিত্র নিয়ে জ্ঞান দেওয়ার কোনো প্রয়োজন নেই। তার দাবি, আপনার চেয়ে আমার চরিত্র অনেক ভালো, এমনটাই কিন্তু তিনি বলেন রামদেব বাবাকে কটাক্ষ করে। নিজের বক্তব্যের পক্ষে তিনি গুজব নয়, তথ্য ও যুক্তির কথাও বলেন। তবে বিতর্কের অন্যদিকেও তুলে ধরেছিলেন রামদেব বাবা। পরে যুব সমাজের প্রশংসা করে তিনি বলেন, দেশের শক্তি আসলে তরুণ প্রজন্ম। সমাজের বিভিন্ন শ্রেণী ও সম্প্রদায়ের তরুণ তরুণীরাই দেশের ভবিষ্যৎ। অর্থাৎ যুব সমাজকে নিয়ে মন্তব্য থেকে শুরু হওয়া বিতর্ক এবার পৌঁছে গিয়েছে ব্যক্তিগত বাকযুদ্ধে। আর কঙ্গনা রামদেবের এই পাল্টা আক্রমণে নতুন করে সরগরম হয়ে উঠেছে রাজনৈতিক ও বিনোদন জগৎ। আরো খবরের জন্য চোখ রাখুন কলকাতা টিভিতে, রাত দিন 7 দিন।